আজ ঝুলন যাত্রা, যাকে ঝুলন পূর্ণিমা হিসেবেও আমরা চিনি। হিন্দু ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি হচ্ছে এই ঝুলন যাত্রা। বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এটি সবথেকে উল্লেখযোগ্য। এই উৎসবে দেবতা রাধা এবং কৃষ্ণের প্রেম লীলা উদযাপন করা হয়, যেখানে রাধা এবং কৃষ্ণকে দোলনায় বসিয়ে পুজো করা হয়। এবং ঝুলন যাত্রা সাধারণত শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী থেকে শুরু হয়ে পূর্ণিমা পর্যন্ত চলে। এই উৎসবে রাধা কৃষ্ণের মূর্তি বা ছবি দোলনায় স্থাপন করে পূজা করা এবং ভক্তরা ভজন, গান, নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন। এই উৎসবটি মূলত বৃন্দাবন, মথুরা, নবদ্বীপ, মায়াপুর এবং ত্রিপুরাতেও বিশেষভাবে পালিত হয়। ঝুলন যাত্রা প্রেম, ভক্তি এবং আনন্দের প্রতীক। এটি বর্ষাকালে আগমন এবং রাধা কৃষ্ণের প্রেমময় লীলার স্মারক। আজ দেখা গেছে এই ঝুলন যাত্রা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। রাজ্যের রাজন্য আমল থেকে কিন্তু এই প্রথা চলে আসছে এবং আজ এই বিভিন্ন মন্দিরেও দেখা গেছে যে রাজ্যবাসীর মঙ্গল কামনায় এই পুজো করা হচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে লক্ষ্মীনারায়ণ বাড়ি। এখানেও কিন্তু পূজার্চনার মধ্য দিয়ে আজকের এই দিনটি উদযাপন করা হয়। কি বলছেন সেক্ষেত্রে পুরোহিত, শোনাবো। নারায়ণমূর্তি এবং কালকে আমাদের বন্যাসী, আজকে আমাদের ইংরাজিদের যেদিন জীবনযাত্রা হয় সেদিন আমাদের দিবস হয় এবং মন্দিরবাদের জীবনযাত্রা যেদিন সেদিন থেকে আমাদের জীবনযাত্রা আরম্ভ হয়। আজকে থেকে 5 দিন আমাদের জীবনযাত্রা হবে। প্রতিদিন রাত সন্ধ্যার পর আরতির পর অনুষ্ঠান নিতে লক্ষ্মীনারায়ণ মন্ত্রী সকাল আজকে নামবে এবং এইভাবে 5 দিন চলবে এবং সকালে জীবনযাত্রা হল এবং রাত্রি পূর্ণিমার দিন আমাদের সংগঠন রাজ্যবাসীর উদ্দেশ্যে বাড়িতে বলবে রাজ্যবাসী কামনা করবে ভারতের মূল্যার্থে এবং রাজ্যবাসীর মূল্যার্থে এই ঝুলন উৎসব। আপনারা শুনলেন পুরোহিতের বক্তব্য। রাজ্যবাসীর কামনায় এই দিনটি উদযাপন করা হচ্ছে। ঝুলন যাত্রা হলো একটি আনন্দময় উৎসব যা রাধাকৃষ্ণের প্রেম এবং ভক্তির প্রতীক। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি।